অন দিস কম্পিউটার, তারপর হচ্ছে আমাদের শেয়ার। আচ্ছা, যেমনটা তোমাদের ক্লাসে বলা হয়েছিল যে আজকে আমরা পড়বো হচ্ছে যে একটা ফিল্টারিং সার্কিট নিয়ে কাজ করবো। মানে লো পাস ফিল্টার নিয়ে কাজ করবো। লো পাস ফিল্টার মানে হচ্ছে যেটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমাদের যেতে দিবে, আর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যেতে দিবে না। বা এটা লো পাস ফিল্টারটা যেমন সত্যি কথা, কিন্তু আসলে আমরা একটা মানে কি বলবো, ফিল্টারটা ডিজাইন করা শিখবো। মানে কিভাবে কোন ফ্রিকোয়েন্সিটাকে আমরা যেতে দিব, কোন ফ্রিকোয়েন্সিটাকে যেতে দিব না, সেটার কন্ট্রোল তৈরি করবো আমরা, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এমন একটা সিগন্যাল লাগবে যেটার মধ্যে হাই পাস, মানে কি বলবো, হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি দুটোই আছে, তাই না? মানে একটা এমন একটা সিগন্যাল জেনারেট করতে হবে যেটার মধ্যে আমাদের মিলানো মিশানো সবকিছুই আছে। তো এখানে দেখো আমরা প্রথমে যেটা করলাম, যে প্রথমে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল। আই হোপ তোমরা লিস্ট এখন জানো যে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অলের কাজ কি। তো এটা নিয়ে আর পেঁচামেচি করলাম না। তারপরে আমরা যেহেতু যদি এক্সপেরিমেন্টে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি, তো আই হোপ তোমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির ব্যাপারটাও জানো। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কাকে বলে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত ধরা উচিত, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা একটা র্যান্ডম ফ্রিকোয়েন্সি ধরলাম হচ্ছে 1000 এফএস। মানে এই অংশটা যদি আমরা দেখি, এই অংশটা একটা র্যান্ডম ফ্রিকোয়েন্সি ধরলাম হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি 1000, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি যদি 1000 হয় তাহলে আমাদের টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড করে মানে 1 আপন ফ্রিকোয়েন্সি, তাই না? আমাদের নর্মাল সূত্র যে আমাদের কি বলবো, পর্যায়কাল হবে 1/fs, মানে 1/, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, আমাদের পর্যায়কাল পেলাম। এরপর আমরা ডিটি একটা ভ্যারিয়েবল নিলাম। ডিটি এটা আবার কি বলতো, ইয়ে ডিফারেন্সিয়েশনে ডিটি ভেবে ফেলার কিছু নাই। এটা হচ্ছে ডিউরেশন, ডিউরেশন অফ টাইমকে প্রকাশ করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে ডিটি। ডিটির মান আমরা এখানে কত নিচ্ছি দেখো, ডিভোর্স জিরো থেকে শুরু হবে, টিএস পর্যন্ত যাবে। পরে বলতেছে ডিটি থেকে শুরু হবে, টিএস পর্যন্ত যাবে, এবং কতটুকু করে মানে টিএস হচ্ছে আমাদের স্টেপ সাইজ, টিএস হচ্ছে আমাদের স্টেপ সাইজ, জিরো থেকে শুরু হবে, টিএস করে বাড়বে, এবং কতটুকু পর্যন্ত যাবে, 5 - টিএস পর্যন্ত যাবে। এখানে 5 হচ্ছে আমাদের একটা সেকেন্ড, মানে 5 সেকেন্ডে 30 দূরত্ব পর্যন্ত কম যাবে। এটা হচ্ছে আমাদের সিগন্যালের ডিউরেশন, ঠিক আছে? তারপর এখানে আমরা তিনটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি নিলাম, একটা নিলাম হচ্ছে 10, একটা নিলাম F1, একটা ফ্রিকোয়েন্সি নিলাম 10। আসলে ফ্রিকোয়েন্সি বলা তো ঠিক না, এটা এখন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল নিলাম F1, টার মান নিলাম 10, একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে 30, একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে 70। তিনটা মতো নিলাম। উদ্দেশ্য হচ্ছে আমরা তিনটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে তিনটা সিগন্যালকে আমরা জেনারেট করবো। আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অলরেডি নেয়া, এবং আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জেনারেট করে তিনটা সিগন্যাল জেনারেট করবো। এই জন্য তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা নাম দিলাম এফ, একটা নাম দিলাম F2, একটা নাম দিলাম F3। আর তাই সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট করা। সাইনোসয়েডাল সিগন্যাল যদি জেনারেট করতে চাই তাহলে আমরা কি করতে হবে? সাইনোসয়েডাল সিগন্যালের নর্মাল যেমন ইকুয়েশনটা সেটা আমরা সবাই জানি, সিম্পল হারমোনিক অসিলেশন ইকুয়েশন, y ইকুয়ালস টু a sin এস ওমেগা টি। এখানে তো আমাদের এখানে তো আসলে আমাদের ওমেগা হচ্ছে না, এখানে ওমেগা মানে হচ্ছে 2 পাই, 2 pi পাই আর F1। আর এখানে 2 পাই F3। আর এখানে টি এর মান আমাদের কতটুকু, টি এর মান হচ্ছে আমাদের ডি। আর এই ডিটি আমরা কোথেকে পাইছি দেখো, এই ডিটিটার মান নিচ্ছে হচ্ছে আমরা এই জায়গা থেকে। জিরো শুরু হবে, টিএস পরিমাণ বাড়বে, এবং ফাইনাল মাইনাস টিএস পর্যন্ত যাবে। ওয়াই ওয়ান আমাদের একটা সিগন্যাল হচ্ছে 10 × a sin 2 pi F1। এখানে এখানে খেয়াল করে দেখো আমাদের ভ্যারি করতেছে কোন জায়গাটা, তিনটা আলাদা আলাদা সিগন্যালের জন্য এটি F1, F2, F3 তিনটা সিগন্যাল আলাদা আলাদা ভাবে ভ্যারি করতেছে। এইভাবে আমরা তিনটা সিগন্যাল জেনারেট করব, এবং জেনারেট করার পরে এই তিনটা সিগন্যাল একসাথে ধরে আমাদের চতুর্থ যে সিগন্যালটা বা একটা কম্পাউন্ড সিগন্যাল যে জেনারেট করার কথা সেটাকে আমরা জেনারেট করব। y4 ইকুয়ালস টু y1 প্লাস y2 প্লাস y3। এভাবে আমরা আমাদের ফোর্থ সিগন্যালটা জেনারেট করব। এখন এই কোডটাকে আমাদের আর কি ভদ্রভাবে বুঝতে হলে আমাদের একটু ধাপে দেওয়া উচিত। প্রথমে আমাদের নিচের অংশটাকে আমরা কি করি, ধরো কমেন্ট করে দিই, নিচের অংশটাকে কমেন্ট করে দেই, আর আমাদের যে অংশটাকে কমেন্ট করা সেটাকে আনকমেন্ট করি। তারপর একটু বুঝে নিবে, তাহলে আমাদের এটা দেখতে সুবিধা হবে। এটাকে আমরা কি করলাম, আনকমেন্ট করে দিলাম। আনকমেন্ট করলাম কেন, এখানে আমাদের কি কি আছে দেখো, এখানে লিখেছে সাবপ্লট 411। সাবপ্লট 411 কথাটার মানে কি, আমরা সাবপ্লট মানে তো জানি যে একটা প্লটিং উইন্ডোকে আমরা, একটা প্লটিং উইন্ডোতে যখন আমরা একাধিক সিগন্যাল দেখতে চাই তখন আমরা কি করি, সাবপ্লট কমান্ডটা ব্যবহার করি। 411 কথাটার মানে কি, চারটা রো একটা কলামে ভাগ করবো এবং 1 নাম্বার স্লটে দেখবো। তারপরে প্লট কাকে দেখতেছি, প্লট
এক্স অ্যাক্সিস হচ্ছে ডিটি, মানে হচ্ছে আমাদের টাইম, যেটা আমরা অলরেডি ডিফাইন করে দিছি। আর ওয়াই এক্সিস কাকে দেখবো? ওয়াই ওয়ান। তার মানে অ্যাকচুয়ালি ওয়াই সিগন্যালটাকে আমরা ফোর ওয়ান ওয়ান দেখতে পাচ্ছি। কিভাবে ফরওয়ার্ড রুটে দেখতে চাচ্ছি আমাদের ওয়াই টু সিগন্যালটাকে? হচ্ছে ওয়াই থ্রি সিগন্যালটাকে দেখতে পাচ্ছি ফোর ওয়ান থ্রিতে। একইভাবে আমরা ওয়াই ফোর সিগন্যালটাকে দেখতে পাচ্ছি হচ্ছে কোথায়? আমাদের ফোর ওয়ান ফোরে। ঠিক আছে। দেখো, একটা জিনিস খেয়াল করো যে অন্যান্য বারের তুলনায় আমি কিন্তু এই যে ইনায় বিনায় খুব একটা বলতেছি না, যে সাবপ্লট কাকে বলে, গুণ চিহ্ন কেন এমন হলো, পাই মানে পিআই, তারপর হচ্ছে কোনটা আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কোনটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা কিন্তু অন্যান্য ক্লাসের মতো আমি খুব ইনায় বলতেছি না। এটা কি তোমরা খেয়াল করছো? কথা বলো জি স্যার। ভাই, কথা বলো। হ্যাঁ, তো এত ইনায় বিনায় কথা বলছি না, কারণ কি? কারণ ওই টুকিটাকি যে ছোট 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 গুলো, সেটা কিন্তু আমরা আগে যে আমাদের অলরেডি 8টা রেকর্ডের ক্লাস আছে ওখানে ইনায় বিনায় বলে দেওয়া আছে, তাই না? তো যদি আগের গুলো তোমরা করে থাকো, বা যারা এখন পর্যন্ত করো নাই, তারা যদি রেকর্ডিং গুলো যদি নিউমারাস টাইম একবার দুইবার তিনবার দেখে থাকো, তাহলে এই কথাগুলো বুঝতে অসুবিধা হবে না, বা এখানে যে লেখাগুলো লেখা আছে এটা বুঝতে খুব একটা অসুবিধার কথা না। ঠিক আছে। ওটাবার আবার আমরা আমাদের প্ল্যানটা বলে দিই। প্ল্যান মানে হচ্ছে যে আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি তিনটা সিগন্যাল তৈরি করব। সিগন্যাল তৈরি করার পর তিনটা সিগন্যাল একসাথে যোগ করে একটা চতুর্থ সিগন্যাল জেনারেট। এখানে বলা ভালো, প্রথম তিনটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা। তো তিনটা আলাদা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করার জন্য মানে একটা নাম দিলাম 10, একটা নাম দিলাম 30, আর একটা নাম দিলাম হচ্ছে 70। তারপরে কি করলাম? আমরা আমাদের সিম্পল হারমোনিক অসিলেশনের ইকুয়েশন করে তিনটা সিগন্যাল জেনারেট করলাম, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি। এবং ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তিনটা সিগন্যাল একসাথে যোগ করে আমরা সিগন্যালটা জেনারেট করলাম। আর এখন উদ্দেশ্য হচ্ছে এই চারটা সিগন্যাল দেখতে কেমন হয় সেটা আমরা একটু ঠান্ডা মাথায় দেখবো। ঠিক আছে। এর জন্য ছাত্র তালিকা নিচের কথাগুলো এই মুহূর্তে আমরা যাচ্ছি না। আসলে এই অবস্থায় আমরা একটা রান দিয়ে দেখি কেমন দেখা যায়। কোডটা রান দেওয়ার পরে আমরা যদি এটাকে একটু বড় করি, উইন্ডোটাকে, তোমরা আই হোপ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না? কথা বলো। শোনো জি ভাই, স্যার। কথা বলো। প্রথম সিগন্যালটা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল কত? এফ ওয়ান এর মান ছিল 10। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি একটু ফাঁকা ফাঁকা। তারপরটা মান ছিল হচ্ছে 30। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি গুলো একটু ঘন ঘন। 3 নম্বর ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে ইন্টু 70। তার মানে এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে আরো ঘন ঘন, তাই না? আর 4 নম্বর সিগন্যালটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখার মতো। দেখার মতো মানে হচ্ছে 4 নম্বর সিগন্যালটা অ্যাকচুয়ালি কি? 4 নম্বর সিগন্যালটা হচ্ছে আমাদের সবগুলো সিগন্যালের যোগফল, মানে এফ ওয়ান এফ টু এফ থ্রি এগুলার আহ দেখার ফল। এখানে আমরা কি করলাম? আমরা আমাদের এই সিগন্যালটাকে একটু জুম করলাম, বুঝতে পারছো? জুম করার পর দেখো তো আমাদের 4 নম্বর সিগন্যালটা একটু অন্যরকম হয়েছে না? মানে এটার মধ্যে কোনটা ডেটা সিগন্যাল, কোনটা হাবিজাবি সিগন্যাল, বোঝার কোনো সুযোগ আছে আমাদের? বলো তো। না স্যার। মানে আমাদের প্রথম তিনটা সিগন্যাল, তিনটাই ছিল হচ্ছে আমাদের সাইনোসয়েড সিগন্যাল। আসলে আমরা এগুলো একটু বড় করে দেখি, জাস্ট জুম নিছে আমরা এখান থেকে, যে জুম বাটনটা নিয়ে জুম করে করে দেখতেছি কেমন দেখা যায়। এটা সাইনোসয়েড, বুঝতে কোনো অসুবিধা নাই। এটা সাইনোসয়েড বুঝতে অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। এটাও যদি দেখো তাহলে এটা সাইনোসয়েড বোঝা যাচ্ছে, শুনলাম বড় হইলো, কোনো অসুবিধা নাই। একমাত্র ছেলেবেলা হচ্ছে আমাদের এই চারটা সিগন্যালের যোগফল। দেখতে পারতেছি এটা দেখতে কেমন? মানে উপরে ডাব্লিউ, নিচে মানে এটা তো কোনো হিসাব নাই, বুঝতে পারতেছি। মানে মোদ্দা কথা, তিনটা সিগন্যাল থেকে আমরা একটা ফোর্থ কম্পাউন্ড সিগন্যালকে জেনারেট করছি। এতটুকু বুঝতে পারছি কিনা বলো? কথা বলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি আমরা এই ধাপটাকে বুঝে থাকি, এখন হচ্ছে আমাদের পরবর্তী ধাপ। পরবর্তী ধাপে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাই? আমাদের উদ্দেশ্য স্যার, হচ্ছে যে হ্যাঁ, বলো। স্যার আমরা যে স্যার এমপ্লিটিউডটা স্যার 10 নিলাম, এটা কি স্যার নির্দিষ্ট নাকি স্যার ইচ্ছা মতো নিতে পারি? না না, এটা ইচ্ছা মতো নিতে পারো। এবং একটা ভালো কোশ্চেন করছো, যেটা মানে অ্যামপ্লিটিউড 10 কেন নিলাম? 10 এটা একটা র্যান্ডম মান নেয়া। এবং পরীক্ষার সময় এই ধরনের প্রবলেম যখন তোমাদেরকে দিব, আমি তো কথাই বলে দিব যে অ্যামপ্লিটিউডের মান তোমাদের রোল নাম্বারের 2 নাম্বার, দুইটা দিয়ে ধরো। অ্যামপ্লিটিউডের মান তোমাদের শেষের তিনটা ডিজিট দিয়ে ধরো। এই ধরনের ছোট ছোট কথা বলে দিব। তো তো প্রতিটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাবে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। মানে কোনটা ফ্রিকোয়েন্সি, কোনটা ফ্রিকোয়েন্সির মান চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে কখন অ্যামপ্লিটিউডের মান চেঞ্জ করতে হবে, এগুলো বলে দিব। বুঝতে পারছো? তো এই জি স্যার। প্রবলেমটাকে তোমরা তো আসলে একটা রেফারেন্স হিসেবে শিখবা, বুঝবা। আর যেখানে যেখানে ভ্যারিয়েশন ধরা এটা ভালো মতো বুঝে নিবা, তাহলে ভ্যারিয়েশন গুলো ঠিকঠাক মতো করতে পারবা। কথা বুঝতে পারছো সবাই? কথা বলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব। এখন যে কাজটা করবো, আমাদের এই যে চারটা সিগন্যাল জেনারেট করলাম, চারটা সিগন্যাল দেখার আমাদের খাউস ছিল, ওই খাউসটা মিটে গেছে। খাউস মিটে গেছে বলে এই জিনিসটাকে আমরা এই মুহূর্তে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলাম মানে কি, যে এই কোডগুলাকে দেখবে না, ম্যাটল্যাব এটাকে দেখবে না, দেখার প্রয়োজন নাই। দেখার প্রয়োজন নাই কারণ কি? কারণ এখন আমরা অন্য কিছু গ্রাফ দেখবো। ঠিক আছে। অন্য গ্রাফ গুলা কি কি? আন করলাম, অন কমেন্ট হলো নাকি?
হুম, দেখো এখন হচ্ছে আমাদের ফিল্টার করার মানে কাজ শুরু করতে হবে, যে আমাদের সিগন্যালটা তৈরি হয়েছে, সিগন্যালটা থেকে টুকিটাকি কিছু ইনফরমেশন বের করবো। তো আসো এখন এই কোডটাকে অ্যানালাইসিস করার আগে একবার এটার আউটপুটটা দেখে নেই। একবার আউটপুটটা দেখি, ঠিক আছে? আউটপুটটা দেখলাম, আউটপুট কি বুঝলাম বলো? কিছুই বুঝি নাই মোটামুটি। আমরা শুধু আহ, একটা দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি, একটা উপরে একটা নিচে, উপরে তিনটা ডান, নিচে তিনটা, তাই না? কথা বলো, একটু কথা হ্যাঁ বলো, দেখতে পারতেছো? আচ্ছা, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমাদের যে সিগন্যাল, একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা মানে যে সিগন্যালটা আমরা জেনারেট করলাম সেটা ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি। ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে কি হয় আমাদের, এক্স এক্সিসে যেটা আমাদের আগে থাকে টাইম, ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে কি? ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমরা যখন এক সিগন্যালকে টাইমের রেফারেন্সে দেখি, তখন আরেকটা সিগন্যালকে আমরা কার রেফারেন্সে দেখতে পারবো বলো? ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দেখতে পারবো। এটাই হচ্ছে কাজ। তো যখন আমরা একটা সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্মে কনভার্ট করি, তখন কি হয়? সিগন্যালটা জেনারেট হয় এবং সিগন্যাল থেকে একটা ডিস্টেন্সে তার মিররড কিছু কি বলবো, স্পাইক দেখা যায়। এখানে যেটা দেখতেছো যে এখানে আমাদের, আমরা এখানে তোমাদের একটু বুঝাই তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। যেমন এখানে আমরা কি করছি, এই যে এই লাইনটা খেয়াল করে দেখো, লাইনটা দেখতে পাচ্ছ যেটা মার্ক করা? এখানে কি লেখা? ওয়াই ফোর কমা LFFT2, তাই না? নীল রঙের মার্ক করাটা দেখো, এখানে FFTR, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। FFTR দ্বারা বোঝা হচ্ছে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, মানে না, ফাস্ট ফুরিয়ার FF দ্বারা বোঝা হচ্ছে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। আর FFTR এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে? তো এই ভ্যারিয়েবলের নামের ভিতরে আমরা কি করতেছি? ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি, যেখানে আমরা এক্স এক্সিস এ রাখছি হচ্ছে গিয়া ওয়াই 4 কে, মানে সিগন্যালটা আমরা ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে যাচ্ছি। আর LFFT2 হচ্ছে আমাদের, দেখো কোথেকে পাইছি, LFFT2 পাইছি হচ্ছে এই ভ্যারিয়েবলটা থেকে, ঠিক আছে? এই কথাটার মানে কি, যদি সরে এক কথায় বলতে চাই, তাহলে এই কথাটার মানে হচ্ছে যে আমরা ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই অফ কার? ওয়াই 4 এর। তার মানে এইখানে তোমরা যে কার্ভটাতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়াই 4 এর ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। বুঝতে পারছো? এখানে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি বললাম, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের কি বলে, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ওয়াই ফোর এর ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন আমরা জানি যে ওয়াই 4 এর মধ্যে আমাদের এফ ওয়ান এর জন্য একটা ফ্রিকোয়েন্সি ছিল, যেটা হচ্ছে যে এই, এটা হচ্ছে আমাদের F1 ফ্রিকোয়েন্সির জন্য, তারপরটা হচ্ছে আমাদের এ ফ্রিকোয়েন্সির জন্য, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের F3 ফ্রিকোয়েন্সির জন্য। এবং ফুরিয়ার ট্রান্সফর্মের বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে আমাদের কি হয়, যে তিনটা স্পাইক থাকে সেটা মিরর ভার্সন তৈরি হয়। কি বললাম? যে তিনটা স্পাইক তৈরি হয় বা যে ফ্রিকোয়েন্সি গুলোর জন্য স্পাইক তৈরি হয় সেটা মিরর ভার্সন তৈরি হয়, ঠিক আছে? তার মানে এই তিনটা হচ্ছে আমাদের F1 F2 F3 এর জন্য তৈরি হওয়া তিনটা স্পাইক, তিনটা হচ্ছে এই তিনটার মিরর ভার্সন। এখন তোমরা একটু বলো যে আমরা যদি কোনো মতে যে এই মিরর ভার্সন গুলোকে কেটে ফেলে দিতে পারি, তাহলে কি আমরা অরিজিনাল সিগন্যালটাকে ফেরত পাই না? কথা বলো। জি স্যার। যদি আমরা এটাকে কেটে ফেলে দিতে পারি তাহলে আমরা অরিজিনাল সিগন্যালটাকে ফেরত পাই। এখন কি হলো দেখো, এটার দূরত্ব ছিল হচ্ছে 0 থেকে 9,000 পর্যন্ত, তাই না? প্রথম গ্রাফটা দেখো, এটা ডিসটেন্স ছিল 0 থেকে 9,000 পর্যন্ত। কিন্তু দেখো পরের সিগন্যালটা কতটুকু? পরের সিগন্যাল ছিল 0 থেকে 4,500 পর্যন্ত। তার মানে আমরা কি করছি? জাস্ট অর্ধেকটাকে আমরা কাট করে দিছি। কাট করে দিলে কি হয়েছে, আমাদের যে মিরর ভার্সন গুলো তৈরি হয়েছিল, মিরর ভার্সন গুলো চলে যাবে এবং আমরা আমাদের অরিজিনাল সিগন্যালটাকে ফেরত পাবো। এটা বুঝতে পারছি? কথা বলো, এখানে ঘটনাটা বুঝলাম বুঝতে কিন্তু পারছো? স্যার কোডে স্যার। কোডে আসতেছি ঘটনাটা মানে, দেখো সমস্ত রকম কোডের কাজ হচ্ছে আগে ঘটনাটাকে বোঝা, যে আমরা ঘটনাটা কেমনে ঘটাইতে চাই, মানে কি ঘটাইতে চাই। কি ঘটাইতে চাই সেটার পর আমাদের চিন্তা করতে হবে আমাদের প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে কোন কোন ধরনের টুল গুলা আছে। তো আমরা যদি ঘটনাটা বুঝি, এখন আমরা টুলের দিকে যাবো বা কোন কোন জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি একটু ঠান্ডা মাথায় দেখবো। ঘটনাটা বুঝতে পারছো তো? এখানে রেঞ্জটা স্যার 0 থেকে 9,000 কেন আসলো স্যার? আমরা দেখবো সবগুলো ধাপে ধাপে দেখবো। আমি ঘটনা বুঝছো কিনা বলো। জি স্যার। ঠিক আছে, আসো এখন আমরা আমাদের কোডে ফেরত যাই। কোডে কি করতেছি দেখো, প্রথম লাইনে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবল নিয়ে কি বললাম দেখো, LFFT। এই যে দেখো, LFFT নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং এটা বললাম লেন্থ অফ ওয়াই 4। মানে এইখানে যে আমরা ওয়াই 4 সিগন্যালটা জেনারেট করছি, এই এই সিগন্যালটার লেন্থ কিন্তু আমরা জানি না, জানি বলো? এই সিগন্যালটার লেন্থ আমরা জানি না। আর বাই দ্য ওয়ে, লেন্থ কথাটার মানে কি এটা তোমাদের মনে আছে তো? লেন্থ কথাটার মানে কি ছিল? কথাটার মানে হচ্ছে ছিল যে আমাদের কোন একটা ম্যাট্রিক্সের রো বা কলামের মধ্যে যেই সংখ্যাটা বড় হবে সেটা হবে তার লেন্থ, ঠিক আছে?
তো প্রথম লাইন আমরা যেটা করলাম, LFFT নামক একটা ভ্যারিয়েবলের মাঝখানে কি জানতে চাইলাম, লেন্থ অফ ওয়াই, মানে ওয়াই ভ্যারিয়েবলটা লেন্থ জানতে চাইলাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে এই লাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থের মতো রাখতে হবে। তো যখন কোনো একটা জিনিসকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাইবো তখন আমাদের এই ফর্মুলাটা আমাদের ফেলবে। বুঝতে পারছো? প্রথমে আমরা কি করলাম, এল এফ এফ টি নামক একটা ভ্যারিয়েবল জেনারেট করলাম। এই ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যারিয়েবলের লেন্থ। তারপরে হচ্ছে আমাদের একটা আরেকটা ভ্যারিয়েবল জেনারেট করতে হবে, সেটার নাম আমরা এখানে দিলাম LFFT2। এটা জাস্ট ভ্যারিয়েবলের নাম। এবং এই মানটা কিসের হবে, এই মানটা হবে 2 টু দি পাওয়ার n। খেয়াল করো, এই লাইনটা আমাদের খারাপ ভাবে আপাতত মনে রাখতে হবে। যখন আমরা একটা জিনিসের ফেইথফুল ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাবো তখন আমাদের এই কাজটা করতে হবে। এটা কি, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার নেক্সট পাও। নেক্সট পাও মানে হচ্ছে একটা একটা ইকুয়েশন, এটা আমাদের জাস্ট করতে হবে আপাতত, দ্রুত মনে রাখো। 2 টু দি পাওয়ার নেক্সট পাও অফ LFFT2। LFFT মানে যেই ভ্যারিয়েবলটা তৈরি করলাম সেটাকে 2 টু দি পাওয়ার নেক্সট পাও আমাদের করতে হবে। বুঝতে পারছি? তারপর আমাদের দেখো, এরপর আমাদের এই ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা করতে হবে। ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য আমরা একটা নাম দিলাম ফার্স্ট ফুরিয়ার ফর্ম, এটা একটা ভ্যারিয়েবলের নাম এখন পর্যন্ত। এবং এটা করার জন্য আমাদের সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে দেখো এখানে যে এফএফটি লেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্সের, মানে এফএফটি মানে হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে ম্যাটল্যাব কে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য যে কমান্ডটা দিতে হয় সেটার নাম হচ্ছে এফএফটি। বুঝতে পারছি? এখন এফএফটি কার কার মধ্যে করবে, সেটা হচ্ছে আমাদের যে সিগন্যাল, মানে যার করতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াই4। এবং ওয়াই4 এর সাথে আমাদের এখানে কার মান দিতে হবে, দিতে হবে LFFT2, মানে যে নেক্সট ক করে যে মানটা ছিল, সেই মানটা আমাদের এখানে বসায় দিতে হবে। বুঝতে পারছি? এই অবস্থায় আমাদের কি হবে, এই অবস্থা হলে আমাদের যেটা হবে, আমরা এটা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা হবে। এবং এটা আমরা কোথায় প্লট করতে চাচ্ছি, 211 প্লট করতে চাচ্ছি। 211 আমাদের কোনটা ছিল, আরেকবার নাম নেই। 211 মানে কি ছিল, দুইটারও একটা কলমে ভাগ করার পর একটা যেটা ভাগ করবে, যে দুইটারও একটা কলমে ভাগ করার পর এইটা, মানে এই লাইনটার আউটপুট পাচ্ছি হচ্ছে আমরা প্রথম কার্ভটা। বোঝা গেছে? এরপর আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা অর্ধেকটা নিব, এবং আহ, যখন মিরর ভার্সন তৈরি হয় তখন সেটা কোথায় তৈরি হয়, একটা প্লাসে তৈরি হয়, একটা মাইনাসে তৈরি হয়। ব্যাপারটা অনেকটা তোমার ধরো ইয়ের মতো, ধরো √2, মানে √16, এটার মান কি, প্লাস মাইনাস 4 না? কথা বলো। √4 16, এটার মান কত, +-4। তেমনি যখন তুমি ট্রান্সফর্ম করবা তখন আমাদের যে স্পাইক গুলো আসবে সেটা একটা মানে অরিজিনাল তৈরি হবে, আর একটা তোমার নেগেটিভ জায়গায় মিরর ভার্সন তৈরি হবে। আমাদের কোনটা দরকার, আমাদের শুধু পজিটিভ মানটা দরকার। তো এই পজিটিভ মানটা যেহেতু দরকার, সেহেতু আমরা কি করলাম, প্লট করলাম এবিএস ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে এবিএস বলে কি, অ্যাবসলিউট ভ্যালু অফ, আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিতে চাচ্ছি। অ্যাবসলিউট ভ্যালুটা নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম দেখো, পুরো রেঞ্জটার মাঝখানে আমাদের ছিল হচ্ছে 0 থেকে 9,000 পর্যন্ত। আমাদের 0 থেকে 9,000 পর্যন্ত দরকার নাই, আমরা অর্ধেকটাকে ফেলে দিতে চাচ্ছি। তো যেহেতু অর্ধেকটাকে ফেলে দিতে চাচ্ছি, আমরা কি করলাম, এই দুই দ্বারা ভাগ করে দিলাম। এক থেকে আমরা LFFT2/2, এক হচ্ছে আমাদের 1, আর LFFT2/2 অর্থাৎ 450 পর্যন্ত নিতে চাচ্ছি। ওই মানটুকু আমরা নিলাম, নেওয়ার পর কি করলাম, সাবপ্লট 1, 2, মানে দ্বিতীয় প্লটে দেখতে যাচ্ছি। আর তারপর হচ্ছে এই মানটাকে আমরা দেখলাম। তো এখন পর্যন্ত আমরা কতটুকু পেলাম, নিচের কোডটার আউটপুট পেলাম হচ্ছে এই অতটুকু পর্যন্ত। এখানে আমাদের কি আছে, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অফ আমাদের তিনটা ফ্রিকোয়েন্সি 1, 2, 3। একটু কি সবাই মোটামুটি একটা আন্দাজ পাইছি? কথা বলো। আমরা এখনো ফিল্টার জি করে স্যার। সারি নাই, মানে মূল সিগন্যালটাকে আমরা এখনো ফিল্টার করে সারতে পারি নাই, শুধুমাত্র ওই ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে তিনটা যে পাইছি সেই তিনটা আমরা দেখলাম। এখানে যদি আমাদের তিনটার বদলে পাঁচটা থাকতো তাহলে আমরা স্পাই পাইতাম কয়টা, পাঁচটা। কথা বলো, কথা বলো, রেসপন্স করো। কেউ কথা বলে না। স্যার। আচ্ছা ঠিক আছে, আসো এখন আমরা এটার কোডটার সমাপনীর দিকে যাই। সমাপনী মানে হচ্ছে আগের কোডটা হচ্ছে একটা ফুল কোডের অর্ধেক, মানে এখনো আমাদের ইয়েটা করা হয় নাই, কি বলে জিনিসটার নাম, আউটপুটটা আনা হয় নাই এখন এই কোডটা আমি একটু তোমাদেরকে বুঝাবো, আগে আসো এটাকে রান দিই। 2 নম্বর কোডটাকে রান দিই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। দেখো এই কোডে কি দেখতে পাচ্ছ, একটা সেভেন সিগন্যাল যেটা আমাদের ছিল F4। খেয়াল করো, দেখতে পাচ্ছ আমার হাত কাজটা যেখানে লাফাইতেছে সেটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সিগন্যাল, মানে এই সিগন্যালটার মধ্যে আমাদের মূল সিগন্যাল এবং অনেক কিছু আছে, তাই না? কথা বলো, যেটা আমাদের ওয়াই4 ছিল আর কি। বুঝতে পারছো? কথা বলে না।
জি আচ্ছা স্যার। whatever, দেখো এটা হচ্ছে আমাদের Y4 বা যে সিগন্যালটাকে আমরা ক্লিন করতে চাই। আর এই Y4 সিগন্যালটার ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম প্রেজেন্টেশন হচ্ছে আমাদের এই পাশেরটা, যেখানে এখন কার্সরটা লাফালাফি করতেছে, যেখানে আমাদের তিনটা স্পাইক আছে, আর আগে তার সাথে মিলতেছে না। কেন মিলতেছে না আমি তোমাদেরকে দেখাবো। তারপরে চিত্রটা কি, এই যে দেখো তিনটা স্পাইক আছে আর বাকি অর্ধেকটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি, অর্থাৎ গত কোডটা আমরা যতটুকু দেখছিলাম। এরপরে দেখো আমাদের একটা ক্লিন সাইনোসয়েডাল ওয়েভ দেখতে পাচ্ছি, যেটা এই মুহূর্তে আমরা বানাবো। বোঝা গেছে? তো এতটুকু বোঝার পরে আসো আমরা আমাদের দ্বিতীয় কোডে ফেরত যাই। কোডটা একটু আগে প্রথম থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল যেমনটা ছিল, এখানে দেখো আমাদের এই ইয়ের মান দেয়া, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান আগে ছিল 1000, এখন এটাকে বাড়ায়া 200 × 10⁻³ 200 × 10⁻³ 10⁻³ মানে হচ্ছে কি কিলো। তার মানে 200 কিলো ফ্রিকোয়েন্সিতে সেটাকে স্যাম্পলিং করা হয়েছে, 200 কিলো হার্জ। এখানে পাশে বলে দিয়েছে, মানে মানটা একটু বড় করে নেয়া। বুঝতে পারছি? তেমনি একইভাবে আমাদের টিএস এর মান 1/fs, এটা আমাদের ফর্মুলা, কিছু করার নাই। তারপরে ডিটির মান নেওয়া জিরো থেকে ই মাইনাস মানে 5 × 10⁻³ সেকেন্ড পর্যন্ত, মানে 5 × 10⁻³ সেকেন্ড পর্যন্ত ছোট্ট একটু সময়ের জন্য নেওয়া হয়েছে। এবং আমাদের স্যাম্পলিং সাইজ হচ্ছে ভুলে যায়, ইনক্রিমেন্ট হচ্ছে টিএস। তারপরে আগে যেটা নেওয়া হয়েছিল 10, 20, আর নেওয়া হয়েছিল কত 70, এটাকে নেওয়া হয়েছে 1 কিলো হার্জ, 2 কিলো হার্জ, 3 কিলো হার্জ, মানে 1 কিলো হার্জ, 20 কিলো হার্জ আর 30 কিলো হার্জ, তিনটা সিগন্যাল নেওয়া হয়েছে। বুঝতে পারতেছো? 1 কিলো হার্জ, 20 কিলো হার্জ, 30 কিলো হার্জ, তিনটা সিগন্যাল নেওয়া হয়েছে। তারপর তিনটাকে যোগ করা হয়েছে মনের খুশি মতো। এখানে একটা মানে এখানে এগুলো কত অ্যামপ্লিটিউড দেখো, একটা 5, সবগুলো 5 আসলে, কোনো অসুবিধা নাই। এইটুকু ঘটনা ঘটানোর পর আগের মতো আর প্রিন্ট করে আমরা দেখি নাই। তারপর যে এল এফ 50, লেন্থ অফ এফ 50 বের করলাম, তারপর হচ্ছে এল এফ 52 বের করলাম। তারপর আমরা কি বের করলাম, ফার্স্ট পিরিয়ড ট্রান্সফর্ম করলাম। ফার্স্ট পিরিয়ড ট্রান্সফর্ম করার পর যে এই পর্যন্ত হচ্ছে তোমাদের পরিচিত। খেয়াল করে দেখো, গত কোডটা হচ্ছে এই পর্যন্ত। বোঝা গেছে? যদি এই কোডটাকে একটু বড় করে লেখা হতো তাহলে আগের কোডটা না পড়লেও করা হতো, কিন্তু যেহেতু আগের কোডটা একটু ইলাবোরেটলি করা হয়েছে, তাই দুইটা দিয়ে তোমাদেরকে বুঝতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর হচ্ছে আমাদের ফিল্টারিং এর কাজ। মানে আমরা কোন সিগন্যালটাকে অরিজিনাল মনে করবো, আর বেশি হলে আমরা বাদ দিব, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। বুঝতে পারছি? দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের ফিল্টারিং, খেয়াল করো সবাই প্লিজ। এইটুকু হচ্ছে আমাদের ফিল্টারিং। তো ফিল্টারিং করার জন্য আমাদের কি করতে হবে, একটা একটা কাট অফ ফিল্টার, মানে কাট অফ ফ্রিকোয়েন্সি চুজ করতে হবে। একটা কাট অফ ফ্রিকোয়েন্সি চুজ করতে হবে। যেমন এখানে দেখো আমাদের তিনটা সিগন্যাল, একটা হচ্ছে 1 কিলো হার্জের, একটা হচ্ছে 20 কিলো হার্জের, একটা হচ্ছে 30 কিলো হার্জের। এখন কতটুকু সিগন্যাল সিগন্যাল দিয়ে তুমি চাও, কতটুকু সিগন্যাল দিয়ে তুমি রাখতে চাও না। তো এখানে যদি আমরা এটাকে কনসিডার করি যে আমরা একটা অডিও সিগন্যাল নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, অডিও সিগন্যাল নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমাদের 20 কিলো হার্জের নিচে যে সিগন্যালটা সেটা আমাদের অডিও সিগন্যাল। কিন্তু 20 কিলোহার্টজ এর উপরে চলে গেছে যেটা, সেটা তো আমাদের অডিও সিগন্যাল না, সেটা আমাদের পিওর নয়েজ, তাই না? অথবা কোনো ভাই, তোমরা কি আসো আমার সাথে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তোমাদের একটু কঠিন লাগতেছে, একটু কঠিন লাগবে। সামনের প্রতিটা এক্সাম আমাদের, আজকে তার নয়েজ অনেক স্টুডেন্ট বড় কেন কোড আমরা স্যার এটা স্যার। এটা ভাই কোর্সটার নাম হচ্ছে ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এবং এটার মধ্যে আমাদের টুল হচ্ছে ম্যাটল্যাব। আস্তে আস্তে তো কঠিন হবেই রে ভাই, সামনের তো আরেকটু হবে, তারপর একটা মাথা নষ্ট করা কঠিন হবে, কিন্তু মনে করতে হবে না, একটু আগেরগুলোর একটু দেখতে তুলনায় হবে। তো এটা অনেক বড় জাইন্ট মনে হচ্ছে স্যার। একটু তো বড় একটু বড় হইতেছো না, সময়ের সাথে সাথে তোমরা বড় হইতেছো। একটা করে দিন যাচ্ছে, তোমরা ম্যাচিউর হইতেছো, একটা করে দিন যাইতেছো, নতুন কিছু করবে, এটাই তো স্বাভাবিক। এখন আসো বুঝি, তাছাড়া না, যেটা কাজের কথা ছিল দেখো, এখানে এখন আমরা মনে মনে ধরে নিলাম যে 1 কিলোহার্জের সিগন্যালটা হচ্ছে আমাদের অরিজিনাল, আর 1 কিলোহার্জের উপরে যা আছে সব হচ্ছে নয়েজ। তো আমি দেখো আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি দিলাম, এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি কত দিলাম, 1.5, মানে 1.5 কিলোহার্জের ফ্রিকোয়েন্সিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের কি বলে, 1.5 কিলোহার্জটাকে ধরে নিলাম হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল। এরপর যা আছে সব হচ্ছে আমাদের ভুয়া। ঠিক আছে? এখন দেখো এইখানে একটা সুন্দর কথা লেখা আছে, এই যে দেখো, এই যে সুন্দর কথা, H=, FIRL, অর্ডার আর কাট অফ। এখানে এ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের নাম, আর FIRL এই কথাটা হচ্ছে এটার নাম হচ্ছে আহ আহ, দাঁড়াও একটু মনে করে, আমি নিজে শব্দটা মনে করতে পারতেছি না। এটা হচ্ছে এক ধরনের ফিল্টার, এটাকে বলে FIR ফিল্টার। এটার নাম হচ্ছে ফাইনাইট, দাঁড়াও আমি মনে একটু ভুলে গেছি। FIR কথাটার মানে যেন কি, আমি একটু দেখি, FIR1, আমি একটু ভুলে গেছি বলে দেখে নিচ্ছি। FIR ফিল্টার, আমি যেমন করে ভুলে গেছি তেমনি অসংখ্যবার তোমরা অনেক কিছুতেই ভুলে যাওয়া। যখন ভুলে যাওয়া তখন তোমাদের এই ম্যাটল্যাবের এখানে গিয়ে
তোমাদের দেখে আসতে হবে যে আসলে এই কথাটার মানে কি। এখানে কি লিখে, এফআইআর ফিল্টার ডিজাইন, ফিল্টার এফআইআর ফাইনাইট ইনভার্স কি জানি ছিল, দাঁড়াও একটু দেখি, আমি দেখে বলি। আচ্ছা whatever, আমি এই মুহূর্তে একটু মনে করতে পারতেছি না, তবে এই ফিল্টারটা একটা নাম আছে, ফাইনাইট ইনভার্স কি জানি, মনে করতে পারতেছি না। তো মোদ্দা কথা, আমরা এই ফিল্টারটাকে ডিজাইন করব বা এই ফিল্টারটা দিয়ে আমরা ওই জিনিসটাকে কেটে ফেলবো। এই ফিল্টারটা ব্যবহার করার জন্য আমার দুইটা ইনপুট দিতে হয়, একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি অলরেডি আমরা জেনারেট করছি, এখানে 1.5 × 10⁻³ তারপর হচ্ছে ডিভাইডেড বাই এফএস ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। আর এখানে অর্ডার বলে একটা মান দিতে হয়, এই অর্ডার বলে মান দিতে হয়, এটা মান দিতে হয় হচ্ছে তোমার 8, 16, 32। এগুলা ট্রাই করে করে দেখতে হবে যে কোন অর্ডারে গিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি ইয়েটা সুন্দর হয়, ফ্রিকোয়েন্সি আউটপুটটা সুন্দর হয়। বুঝতে পারছি? তো সেটার জন্য আমরা প্রথমে একটা অর্ডার ঠিক করে নিলাম, সেটা হচ্ছে 32। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফিল্টার। ফিল্টারটার মধ্যে আর কি করলাম, FIR1 এটা হচ্ছে আমাদের ফিল্টার, অর্ডার দিলাম 32, আর পার্ট অফ ফ্রিকোয়েন্সি আমরা যেটা ধরে নিলাম সেটা আমরা দিলাম। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা কনভলিউশন করব। কনভলিউশন কার কার মধ্যে, ওয়াই এর মধ্যে এবং এইচ এর মধ্যে। এখানে এইচ হচ্ছে আমাদের ফিল্টারটা, আর ওয়াই আমাদের কি বলো, ওয়াই হচ্ছে আমাদের সিগন্যালটা। এখানে তোমাদের একটু বলাই যেতে পারে, একটু বলে দেয় যে আগে যেটাকে আমরা ওয়াই ফোর ধরছিলাম সেটা এখানে আমরা ওয়াই নাম দিচ্ছি। বুঝতে, মানে সিগন্যালটার নাম আমাদের এখানে হচ্ছে ওয়াই। তো আমাদের এখানে কি করতে হবে, কনভলিউশন করতে হবে ফিল্টারের জন্য কার কার মধ্যে। আমাদের ফিল্টার করতে হবে হচ্ছে আমাদের যে ফিল্টারটা ডিজাইন করলাম, যেমন এইচ এইচ ফিল্টারটাকে আমরা ডিজাইন করলাম এইটা, এবং সিগন্যালটার মধ্যে আমরা কি করবো, কনভলিউশন করবো। এবং কনভলিউশনের আউটপুটটা আমরা কোথায় দেখবো, 2 to 4-এ। 2 to 4 কথাটা মানে কি, দুইটা রো দুইটা কলামে ভাগ করার পর 4 নম্বর স্লটে আমরা আউটপুটটা দেখতে চাই। এরপর যখন আমরা কোডটা আল্লাহ রাস্তায় রান দিব, তখন আমরা কি দেখবো, যে কনভলিউশন অ্যাকশনের পরে আমাদের এই যে ছেদারাদা সিগন্যালটা ছিল বা বিশাল বড় একটা সিগন্যাল ছিল, যেটার মধ্যে তিনটা সিগন্যালের যোগফল ছিল, কিলো হার্জের যোগফল, 30 কিলো হার্জের যোগফল আর 20 কিলো হার্জের যোগফল। এগুলো থেকে আমাদের কেটে কুটে কোন সিগন্যালটাকে আমাদের সাপ্লাই করে দিল বলো, শুধুমাত্র 1.5 কিলো হার্জের নিচে যে সিগন্যালটা আছে সেটাকে দেখতে পারলাম, আর বাকিগুলোকে আমরা কাট অফ করে দিলাম। ওটা আমরা কি বুঝতে পারছি? কথা বলো। আমি জানি কোডটা একটু বড়, আমি জানি কোড গুলো একটু জটিল, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ, এগুলোই তো আমাদের আস্তে আস্তে করতে হবে, তাই না? কথা বলো গাইজ, আছো? আচ্ছা, এখন আসলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আমরা একটু একটু করে প্রথম কোড দ্বিতীয় কোড দেখি, যার যার মনে যা যা কোয়েশ্চেন একটু জিজ্ঞেস করো আমাকে। কথা বলো। কোয়েশ্চেন নাই? কোনো কোশ্চেন নাই, কোড তাহলে দেখে ভালো লাগে। খাতা স্যার আরো খাতা অফিসে আছি কলম তো, নিয়ে ওই বসছো? জন্য স্যার কোশ্চিন করতে পারছি না আজকে। খাতা নিয়ে বসছো আদৌ, তুমি প্রশ্ন দিচ্ছ একটা? আজকে স্যার অফিস থেকে ছুটি পাইনি। ছুটি ঠিক হবে আছে, স্যার যদি কোয়েশ্চেন, 9টার পরে, 9:30টায়। ওকে ফাইন, যদি তোমাদের কোয়েশ্চেন না থাকে আমি এই কোডটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটা বাসায় প্র্যাকটিস করবা। আর সামনে ক্লাস আছে, যার যেখানে প্রবলেম সামনে ক্লাসে জিজ্ঞেস করবো। ঠিক আছে? জি স্যার। ঠিক জি আছে, স্যার। তাহলে আজকে এখানে ছেড়ে দিচ্ছি, পরে কথা দেখাবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম। জি স্যার।